হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো আজকে সকালটা শুরু হয়েছে ১ কাপ কফি দিয়ে। তারপর এখন প্রতিদিন সকালে একটু হাঁটার অভ্যাস করছি। আর আজকে আ একদম ফ্রেশ গরুর মাংস সোর্সিং করা হয়েছে। মানে গরু জবাই করা হয়েছে, সেখান থেকে আনা হয়েছে। সো আমি চটপট গরুর মাংস দিয়ে ২ টা রেসিপি করেছি। প্রথমে আমি গরুর মাংস রান্না করে নিচ্ছিলাম, প্রেসার কুকারে রান্না করব। সো আমি একটু ম্যারিনেট করে নিলাম সব ধরনের মশলাপাতি দিয়ে, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে ১ ঘন্টা রেখে দিয়ে তারপরে সরিষার তেলে রান্না করব, প্রেসার কুকারে রান্না করব। সো এখানে তেল দিয়ে দিলাম, তারপরে গোটা মশলা দিলাম, পেঁয়াজ দিলাম, পেঁয়াজ একটু বেশি ২ বারের মতো দিতে হবে। তারপরে ম্যারিনেটেড মাংস দিয়ে দিলাম। ইজি, মানে জাস্ট রেগুলার রান্না আর কি। পানি খুব কম দেব, জাস্ট মাংসটা কষানোর জন্য যতটুকু পানি লাগবে ততটুকু দিব। তারপরে অ্যারাউন্ড ৭টা সিটির পরে আমি আলু দিয়ে আর মরিচ আর পেঁয়াজ দিয়ে আবার ২টা সিটি দিয়েছি। এখানে একটু খিচুড়ি রান্না করেছি। সো এখানে খিচুড়ি আর গরুর মাংস রান্না শেষ। এবারে বানানো হবে হচ্ছে শামি কাবাব। শামি কাবাবের খুব ইজি একটা রেসিপি শেয়ার করছি। এখানে গরুর মাংস নিয়ে তার মধ্যে হচ্ছে ওভারনাইট সোক করা বুটের ডাল বা ছোলার ডাল সেটা দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এখানে গোটা মশলার মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, তারপরে লবঙ্গ, গোলমরিচ, তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো। এবারে হচ্ছে গুঁড়া মশলার মধ্যে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া আর গরুর মাংসের মশলা একটু দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে লবণ স্বাদ মতো। সো সব কিছু দিয়ে একটু মিক্স করে নেওয়া হচ্ছে। এটা আসলে আম্মু বানায় এবং খুবই মজা লাগে আমার। সো আমি আসলে ট্রাই করিনি কখনো নিজ থেকে। যাই হোক, তারপরে এইভাবে গোটা গোটা করে কেটে পেঁয়াজ আর একদম কোয়া করা রসুন আর আদা দিয়ে দেওয়া হলো। এরপরে সব কিছু মিশিয়ে নেওয়া হচ্ছে। তারপরে এটাতে পানি দিয়ে এটাতে প্রেসার কুকারে প্রায় ৮টা থেকে ৯টা সিটি দিয়ে মানে সেদ্ধ করে নিতে হবে। তারপরে একটা বড় কড়াই বা ডেকচিতে দিয়ে এটাকে শুকিয়ে নিতে হবে। তারপরে এইটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়ে। সো এখানে হচ্ছে ডাল ঘুটনি বা এই ধরনের কিছু দিয়ে, স্ম্যাশার দিয়ে বা কোনো কিছু দিয়ে একদম মিশিয়ে নিতে হবে। এভাবে করলে কি একটু কাবাবটা একটু ফাইবারি হয়, মানে একটু মুখে মুখে লাগে, মাংসটা খেতে খুব মজা লাগে। আপনারা চাইলে ওভাবে সেদ্ধ করে তারপরে ব্লেন্ডারেও করে নিতে পারবেন। এদিকে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে। এবার সব কিছু মিক্স করা হবে। আনফর্চুনেটলি সেই ক্লিপগুলো আমার নেওয়া হয়নি বা ডিলিট হয়ে গিয়েছে। সো এখানে হচ্ছে যেই মাংসটা সেদ্ধ করা হয়েছে সেটা, সাথে পেঁয়াজ, মরিচ, তারপর পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা উইচ ইজ এ মেন ইনগ্রেডিয়েন্ট, এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে কাবাব সাইজ করে বানিয়ে নেওয়া হলো। তারপরে জাস্ট তেলে ভেজে নিলেই হয়ে যাবে। এটা তো খুবই মজা আসলে। শামি কাবাব কার না পছন্দের। তারপর বিকেলবেলা লা ডেলিশিয়াতে ১ কাপ কফি আর এই যে এটা ফ্রাইড রোল, এটা আমার খুব পছন্দের ওদের। সো দ্যাটস ইট ফর টুডে। হ্যাপি হলিডে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।